রমজান মাসে ফলের বাজারে কালোবাজারি রুখতে পথে নামলেন প্রশাসনিক আধিকারিকেরা। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে রমজান মাস, তার সাথে বাড়তে শুরু করেছে ফলের দামও। বাজারে ফলের দাম নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন বাজার ঘুরছেন প্রশাসনিক আধিকারিকেরা। শুক্রবার সকালে বেলডাঙ্গায় ফলের বাজারে বিডিও ও আইসি কথা বললেন খুচরো ও পাইকারি ফল ব্যবসায়ীদের সাথে। কেন ফলের দাম বাড়ছে, কী দাবি ব্যবসায়ীদের? বাড়ছে উপর মহল থেকে বাড়ছে, আমাদের কাছে কোনো আমরা যেরকম কিনবো সেরকম বৃষ্টি হচ্ছে আমাদের। কোথা থেকে মাল কিনে নেন? আমরা বহরমপুর আছে, বেলডাঙ্গা আছে, বেচুয়া আছে, পলাশি আছে। মার্কেট আপনার কি এই রোজার মাসটা হবে এরকম আপনার সব জায়গাতে কাঁচামালের বাজার উঠানামা করবে, কোন দিন বাড়বে কোন দিন কমবে, কিন্তু বাড়ার ভাগটাই বেশি হয়েছে। দাম বেশি তো আমরা আমাদের তো কিছু করার না, আমরা রিলাইজ থাকি জায়গা থেকে। কি কারণে দামটা বেশি হচ্ছে? দাম মাল যেখানে মালটা উৎপাদন হচ্ছে, চাষি এক্সপোর্ট বালাদের কাছে দাম বেশি পেয়েছে, সেখানে বিক্রি করছে, আমরা মাল পেয়েছি আমরাকেও বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। এদিন বাজার পরিদর্শনের পর প্রশাসনিক আধিকারিকরা জানান, অতিরিক্ত দাম যাতে না নেয় তা নিয়ে সাবধান করা হলো ব্যবসায়ীদের। শুধু খুচরো বাজারেই নয়, পাইকারি ব্যবসায়ীদের সাথেও কথা বলেন তারা। অ্যাকচুয়ালি সাধারণ মানুষের কাছ থেকে আমরা অনেক অভিযোগ পেয়েছিলাম যে এই 2-3 দিনের মধ্যে ফলের দাম অনেকটাই বাজারে বাড়া আছে। সেইটা আমরা মার্কেটে যাচাই করতে এলাম এবং আমরা পাইকারি দোকানগুলোতে ওদের চালান দেখলাম যে অ্যাকচুয়ালি দামটা অনেকটাই বেড়েছে। এটা সাধারণ মানুষের খুব অসুবিধা হচ্ছে, সাধারণ মানুষের উপর চাপ পড়ছে। সেই জন্য আমরা সব দোকানদারকে একটু সাবধান বললাম যাতে করে অতিরিক্ত দাম না নেয়, যাতে সাধারণ মানুষের ভোগান্তি কম হয়। এটাই আমরা এই মেসেজটা দিলাম। প্রতি বছরই রমজান মাস আসলেই বাড়তে শুরু করে ফলের দাম। এবছরও একই ছবি। এখন দেখার ফলের দাম কবে নিয়ন্ত্রণে আসে। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।